বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মতবিনিময় সভা উপস্থিত বিভাগীয় প্রধানগণ ও আমার সামনে উপবিষ্ট সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছুদিন আগে আপনারা একটা অর্ডার দেখেছিলেন, কুষ্টিয়া পলিটেকনিকের অধ্যক্ষ পদে একজনকে ট্রান্সফার করেছে জনাব আকাশ আলী শেখ স্যার। যাই হোক, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে হয়তো উনি সশরীরে যোগদান করতে পারতেছেন না, এটা আপনারা খেয়াল করতেছেন। তো সরকারি অর্ডার অনুযায়ী আমাদের সবসময় তার পক্ষেই থাকতে হবে, কারণ সরকারি অর্ডার, এটা আমাদের মাথায় রাখতে হবে। বর্তমান আমি যে দায়িত্বে আছি সেটাও উপর থেকে কিছু বলতেছে না, কোনো দিক নির্দেশনা আসতেছে না। না আসা পর্যন্ত আমার ওই চেয়ারে বসে এই কার্যক্রমগুলো পরিচালনা করতে হবে সুষ্ঠুভাবে। আর এই কার্যক্রম পরিচালনার জন্য আমি আপনাদের কাছে সহযোগিতা চাই। প্রত্যেকটা কাজে আমরা যেন সফলতার সহিত শেষ করতে পারি। কিছুদিন আগে একটি অর্ডার আসলো মন্ত্রণালয়ের T10 ক্রিকেট টুর্নামেন্ট, সেটা আমাদের অধিদপ্তরের মাধ্যম দিয়ে আমাদের কাছে আসছে। যেহেতু মন্ত্রণালয়ের অর্ডার আমাদের পালন করতে হবে, সেটা আমরা 26 তারিখ নির্ধারণ করেছি। একদিনে খেলা শেষ হবে। আমি আপনাদের কাছে সহযোগিতা চাই, 26 তারিখে সবাই থাকবেন, সবার জায়গা থেকে সাহায্য করবেন। কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে আমরা সেদিকে সজাগ থাকবো, খেয়াল রাখবো। কারণ আমাদের বর্তমান প্রশাসন একটু দুর্বল বললেই বলা যায়। কারণ আমি থানায় ফোন দিলে বা এসপি ফোন দিলে মুহূর্তের ভিতরে আমাকে পুলিশ ফোর্স পাঠাইতে পারতেছে না। আর ভিতরে একই ঘটনা। তো আমরা কোনো ঘটনা ঘটে গেলে কিন্তু নিজেদেরই সামাল দিতে হবে, ঘটনা যাতে না ঘটে সেই দিকে আমরা সব সময় খেয়াল রাখবো এবং সব সময় আমরা একে অপরের সাহায্য করব। কখনো কোনো ঘটনা ঘটে যাচ্ছে বা ঘটুক বা এরকম কিছু দেখতে চাচ্ছি বা দেখব, এরকম যেন আমাদের মনের ভিউ না থাকে, কারণ এটা কিন্তু মুনাফিকি আচরণ। একটু আমরা সাবধানতা অবলম্বন করব। কারণ একটা মানুষ দুই স্তরে বসবাস করে পৃথিবীতে। একজন হচ্ছে বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট, আর আরেকটা হচ্ছে আশরাফুল মাখলুকাত। এই একই মানুষ দুইটা রূপ নিয়ে থাকে। তা আমরা সেই প্রথম রূপ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসাবে থাকতে চাই এবং সেই ধরনের আচরণ করতে চাই। এটা আমি সবার কাছেই এই সাহায্যটা চাই। 26 তারিখের খেলা আমরা ইনশাল্লাহ সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করব আশা করি। 1 তারিখে আমাদের পরীক্ষা আছে। পরীক্ষার হয়তো আর একটা মিটিং হতে পারে, যদি সুযোগ থাকে হবে। সেখানে আমরা যার যার দায়িত্ব সুন্দরভাবে পালন করব, সুন্দরভাবে যাতে আমরা এই পরীক্ষাটা নিতে পারি। সবার জায়গায় যে সহযোগিতা যার যতটুকু করা দরকার সে ততটুকু আমাদের করবেন। এরপরে বৃত্তি সেলের কথা তো বললাই, ওয়াশিপ ফিজকে সবাই হেল্প করবেন সবার জায়গা থেকে। আর গতকাল মনে হয় আমরা রেজুলেশন করলাম, গতকাল ওই যে মুস্তাফিজুর রহমান ট্রাফিক ইন্সপেক্টর গত পরশু দিন এইরকম একটা খারাপ একটা এনভায়রনমেন্ট তৈরি হতে লাগছিল। আমি সিসি ক্যামেরা থেকে আমি দেখলাম জটলা পাকতেছে। কি ব্যাপার, জটলা পাকতেছে কেন? আস্তে আস্তে আমার রুমের দিকে আসলো, এসে কিছু কথা বললো। সেটা দ্বিতীয় পর্ব কম্পিউটার। তা আমি বুঝাই বললাম, তোমাদের হেড আছে, হেডের কাছে জানাও আবেদনের মাধ্যমে। এখন আবার আমার রুম থেকে বাইর হয়েছে কিছু বাইরের ছেলে, কিছু হোস্টেলের ছেলে যাদের গায়ে পোশাক নাই, অলরেডি ডেকে আনা হয়ে গেছে। এখন ডেকে এনে একটা মিছিলের একটা প্রিপারেশন নিচ্ছে। আমি চেয়ার থেকে উঠে, ঘটনাটা কি আমাকে দেখার সঙ্গে সঙ্গে দুইটা ভাগ হয়ে গেল।
যাদের ডেকে নিয়ে আসা হয়েছে তারা একটা ভাগে বিভক্ত হয়ে রইল, আর যারা প্রকৃতই যারা দ্বিতীয় পর্বের কম্পিউটার তারা একটা ভাগ হয়ে গেল, ভাগ হয়ে কম্পিউটারের দিকে চলে গেল। আমি মনে করলাম আমি কম্পিউটার দিকে যাব, আগে হেড বা হেডের দায়িত্বে কি আছে দেখি। ওখানে নিয়ে বসালাম, বসায় আমি জিজ্ঞাসা করলাম কি ঘটনা, এবার আমি শুনি। তা সে ডিটেলস আমাকে বলল। আমি কুইক ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা একটা মিটিং ডাকলাম এবং একটা রেজলিউশন করে হেড অফিসে আমি জানিয়ে দিয়েছি। হেড অফিসের দায়িত্ব কর্তব্য আমার রেজলিউশন অনুযায়ী যা করার দরকার হয়তো করবে। আমি বলতে চাচ্ছি যে আমাদের আচরণের কারণে এমন কোনো পরিবেশ এই ইনস্টিটিউটের সৃষ্টি যাতে না হয়, এই রকম আচরণ আমরা পরিহার করব। হয়তো ছাত্র সংশ্লিষ্ট হতে পারে, হয়তো ছাত্রী সংশ্লিষ্ট হতে পারে, বা কলিগ সংশ্লিষ্ট হতে পারে। সব দিক দিয়ে আমরা একটু সতর্ক থাকবো, কারণ আমাদের একটু ছোট ত্রুটির কারণেই আমাদের বড় আকারের একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমরা যেহেতু এখানে এই প্রতিষ্ঠানে চাকরি করি, আমরা শান্তিভাবে চাকরি করতে চাই। আমার এখানে একজন অধ্যক্ষ দিয়েছে, নো প্রবলেম, অধ্যক্ষ মহোদয় আসবেন, যোগদান করবেন, সেরকম মন মানসিকতা আমাদের আছে, থাকতে হবে। কারণ আমি ভাইস প্রিন্সিপাল, অতিরিক্ত দায়িত্বে আছি, আমার মন মানসিকতা থাকতে হবে যে আমার ওই চেয়ারে যে আবার বসতে হবে। এইরকম মন মানসিকতা নিয়েই আমরা চলবো, কারণ পরিবেশ যাতে দূষিত না হয় আমরা কিন্তু সবসময় সজাগ থাকবো। আর আমি আমার অবজারভেশনে আমি দেখতেছি কিছু ছাত্র মানে পায়ে পাড়া দিয়ে, যেমন বলে না, পায়ে পাড়ায় দিয়ে কিছু এনভায়রনমেন্ট তৈরি করে। এইরকম আমি প্রত্যেক দিন এরকম একটা এনভায়রনমেন্ট, এরকম পরিবেশ দেখতেছি। আসলে এটা উচিত না, এটা উচিত না, কারণ এটা সুস্থ মস্তিষ্কের কাজও না, সুস্থ মানুষের কাজও না, ওই সে বালহুম আদাল এই গ্রুপের মানুষের কাজ। তা আমি চাচ্ছি যে আমরা একটা সুশৃঙ্খলভাবে বর্তমানে আসি, সুশৃঙ্খলভাবে ইনশাল্লাহ থাকবো। এই প্রতিষ্ঠান যাতে সুন্দরভাবে রান করে। এনিহাউ যে প্রিন্সিপালই আসুক, যে ভাইস প্রিন্সিপালই আসুক, যে প্রিন্সিপাল চলে যাক, যে ভাইস প্রিন্সিপাল চলে যাক, ওটা আমরা দেখার বিষয় না। আমরা এখানে চাকরি করি সুশৃঙ্খলভাবে, সুনামের সহিত। কেউ যাতে বাইরের লোক না বলে যে পলিটেকনিকে এত আনরেস্ট কেন, এত সমস্যা কেন, এই কথা যেন আমাদের শুনতে না হয়। আমরা সুন্দরভাবে আমরা এখানে একই পরিবারের একেবারে কি বলবো, পরিবারেরই অন্তর্ভুক্ত যেভাবে বসবাস করেন সেভাবে আমরা বসবাস করতে চাই। কারোর সঙ্গে কোনো রকম রেষারেষি নাই, আমাদের কারোর সঙ্গে কোনো রকম ক্রিমিনালি নাই। কেউ বিপদে পড়ুক আমরা হাসবো, এরকম আমরা চাই না। আমার কথা যে বিপদে পড়লে সবাই বিপদের সাথে সঙ্গ দিব, আবার যদি ভালো সুখী থাকি সবাই সুখের সঙ্গে আমরা সঙ্গ দেব। এই চিন্তাধারা করে আমরা প্রতিষ্ঠানে আমরা সবাই বসবাস করব, প্রতিষ্ঠানে চাকরি করব, এই নিয়ত করেই আমরা থাকবো আশা রাখি। তো সবাইকে ধন্যবাদ এই মত বিনিময় সবার, যে কারণ সবাই আসছে, অনেকদিন সবার মুখ দেখা হয় না একসঙ্গে, এটা একটা ভালো লাগলো। এই মুখ দেখার জন্য আসলে সত্য কথা যে আমি চিন্তা করলাম যে এনভায়রনমেন্ট এইভাবে দৈনিক একটা ঘটনা ঘটতেছে, সবার মতামত নেওয়া দরকার, সবাইকে জানানোও দরকার, কারণ এলোপাতারিভাবে জানতেছে, আসলে সবাই একসঙ্গে জানা দরকার। আর হোস্টেলের ব্যাপার যেহেতু জিসান বলল, বাইরের কেউ যদি আমাদের হোস্টেলের সামনে এসে খুঁটি গাড়ে, আসলে এটা ঠিক কিনা আপনারাই জানেন, আপনারাই বোঝেন, আপনাদেরও বিবেক আছে। কারণ আমাদের ক্যাম্পাসের ভিতরে আমাদের ক্যাম্পাসের স্টুডেন্টই খেলবে। আমাদের ক্যাম্পাসের স্টুডেন্ট দুইটা হোস্টেল আছে, ব্যাডমিন্টন, এরা আমি মনে করি দুইটা হোস্টেলে দুইটা কোর্ট হওয়া উচিত, দুইটা কোর্টে দুইটা হোস্টেল হয়তো খেললো, এটাই মনে হয় হওয়া উচিত নাকি? বাইরের কেউ আমার মনে হয় এর ভেতর ইনভলভ হলে আমাদের জন্য পরিবেশ কি হবে, দূষিত হবে না। তাই এটা আমরা বুঝিয়েই বলবো, আমরা বুঝাই বলবো যে ঘটনা এরকম যদি অনাকাঙ্ক্ষিত ঘটে থাকে তাদেরকে আমরা প্রশাসনিকভাবে বুঝাই বলবো যে পরিবেশ পরিস্থিতি ভালো রাখার জন্য দেখো বাবা আপাতত এই কাজটা করা যাবে না। যেমন আমার স্যার বললো যে উপস্থিত বুদ্ধিতেই কাজ করতে হবে, কারণ বর্তমান পরিস্থিতি তো সবাই বোঝেন। আসলে বর্তমান পরিস্থিতির আলোকেই আমরা বুদ্ধি বিবেক দিয়েই চলবো। তো সবার ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।